ওই যে আমাগো গ্রামের কামরুল ছিলেন না, কামরুল রাজু দুই ভাই। আরে চিনি তো, চিনবো না কা? মোকামে দোকান আছে, আড়ত আছে, এরা তো মেলা বড় লোক। আচ্ছা যাক, তাইলে চিনতে পারছেন। আর কামরুল হইল গিয়ে আমার বাল্য জীবনের বন্ধু, আমরা একত্রে পড়ালেখা করছি। কামরুল আপনার মাইয়াটারে দেখছে রাস্তায়, তো দেখে আমারে তার মনে ধরছে, আমারে কইলো যে আপনার কাছে একটু প্রস্তাবটা পাঠাইতে। কারণ কামরুলের একটা ব্যাপার আপনি জানেন কিনা আমি জানি না, ওই কিন্তু আগে একটা বিয়ে করছে, 10 বছর প্রায় সংসার জীবন। পোলা মাইয়া হয় না, হ্যাঁ পোলা মাইয়া হইলো আল্লাহদা হয় না, কি করবো, কিন্তু বংশের প্রদীপ তো রাখতে হইব। এত সহায় সম্পত্তি টিয়া পয়সা খাইবো কে? বাবা এইটা কি কইছে? এইটা কি সম্ভব বাবা? হ্যাঁ, সে একটা দোজগর বলা, আর আমার মাইয়া একটু পড়াশোনা করতেছে, গরিব বললে না 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 বাবা, এই কাকা আপনি থামেন, শুনেন শুনেন কথাটা শুনেন আমার। ওই বয়স একটু বেশি, এটা আমিও জানি। আরে আপনি আজকে আছেন দুনিয়াতে, কালকে নাই। আপনি কি চান না আপনার জীবন উদ্দেশ্যে মাইয়াটা একটা ভালো জায়গায় যাক? মাইয়া তো বিয়া দিতে হইব, ওরাটা কিন্তু ভালো, ওরার কোনো সমস্যা নাই, শুধু বাচ্চা কাচ্চা হয় না বিদায় বংশের প্রদীপের জন্য সে আপনার মাইয়াটাকে চাই। আচ্ছা বাবা, একটু থামো না বাবা, একটু কথা কইতে দাও, শুনছি তো তোমার কথা। মাইয়া তো বড় হয়েছে না, তার একটু অনুমতি লাগে না, তার কাছে জিজ্ঞান লাগে না? তুমি বইলেই গেলে হবে না তো, আগে মাইয়া আসুক, মাইয়ার সাথে কথা কই, তারপরে ভালো মন্দ কিছু একটা হইলে তোমার আমি জানাবো। আমি ওইটা কইতেছি, আমরা এখন কোনো কিছু কন্ট্রোল ম্যাটার বুঝান, আশা করি আপনি পারবেন। আমি গেলাম কাকা।